প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে পিএলআইডির রোগী যারা আছেন তারা অনেক সময় বিভ্রান্তিতে ভোগেন, হতাশায় ভোগেন। আসলে পিএলআইডির চিকিৎসাটা কি? এত ওষুধ খাচ্ছেন, ব্যথা কমতেছে না, হ্যাঁ, পায়ের জিজি অবশ অবশ কমতে চায় না, তাহলে করণীয়টা কি? আসলে প্রিয় দর্শক, পিএলআইডি সম্পর্কে আমি বহু ভিডিওতে কথা বলেছি যে পিএলআইডি বিষয়টি আগে রোগীকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, পরে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণটা হচ্ছে পিএলআইডি এমন একটি রোগ, যে রোগ আপনার অপারেশন ছাড়া 80 থেকে 90 কিউর হয়ে যায়, এবং এই কিউরটা, এই চিকিৎসাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত আপনার ব্যথার ধরনটা কেমন, নার্ভ রুটের কম্প্রেশনটা কেমন, পায়ের দুর্বলতা আছে কিনা, বাউল ব্লাডারের অর্থাৎ প্রস্রাব পায়খানার সমস্যা আছে কিনা, হ্যাঁ, আপনার ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা কেমন, এরকম অনেকগুলা বিষয়ের উপর কিন্তু পিএলআইডির চিকিৎসা নির্ভর করে। সব পিএলআইডির ক্ষেত্রেই কিন্তু একই ধরনের চিকিৎসা ব্যাপারটি এরকম নয়। সুতরাং এই যে বিষয়গুলি বললাম, এই সমস্ত বিষয় অ্যাসেসমেন্ট করে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। আর পিএলআইডি রোগী আপনারা যারা আছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পিএলআইডি এমন একটা রোগ, এই রোগ ভালো হতে একটু সময় লাগে, এবং সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। কমপক্ষে 6 থেকে 8 সপ্তাহ আপনাকে এই পিএলআইডি চিকিৎসার জন্য ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দর্শক আরেকটু বেশি সময়ও লাগতে পারে। সুতরাং এই যে 4 থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত আপনি যে ধৈর্য ধরে চিকিৎসা নেবেন, এখানে বিভিন্ন ওষুধ খাবেন বা আরো যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, বিশেষ করে ফিজিওথেরাপি নেবেন, আপনার ধীরে ধীরে আপনার ইনফ্লামেশনটা কমবে, ব্যথাটা কমবে, আপনার ফাংশনটা বাড়বে। কিন্তু হঠাৎ করেই আপনি ভালো হয়ে যাবেন, ব্যাপারটি এরকম নয়। এজন্য যেটি করা দরকার, রোগীকে আপনার এডুকেশন দেওয়া, কাউন্সিলিং করা সবচেয়ে প্রধান চিকিৎসা। কারণ রোগীকে যদি এডুকেশন না দেওয়া হয়, কাউন্সিলিং না দেওয়া হয়, রোগীকে যদি রিঅ্যাসুরেন্স না দেওয়া হয় যে পিএলআইডি মানেই ভয় পেয়ে যাওয়া, এমআরআই দেখে আতঙ্কিত হওয়া, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পিএলআইডি অবশ্যই, আপনার অধিকাংশ পিএলআইডি অপারেশন ছাড়া সুস্থ হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হলো যে একটু সময় লাগে। সেই সময়টুকু রোগীকে এনশিওর করা, বোঝানো, এডুকেশন দেওয়া, এবং এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তার পোস্চার কারেকশন করা, তার আর্গোনমিকটাকে কারেকশন করা, অর্থাৎ তার যে বসার চেয়ার, টেবিল বা কাজের যে জায়গাগুলি, সেই জায়গাগুলি তাকে ঠিক করা, তার বডি পোস্চার কারেকশন করা। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আগে একটি ধারণা ছিল যে পিএলআইডি মানেই তাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, কিন্তু এই ধারণাটি ঠিক নয়। পিএলআইডি মানেই বেড রেস্ট নয়, পিএলআইডি মানেই হচ্ছে আপনাকে এখন অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু এই অ্যাক্টিভনেসটা ডিপেন্ড করে কি গ্রেডেড অ্যাক্টিভিটির মাধ্যমে। অর্থাৎ আপনি ধীরে ধীরে আপনার কাজকর্ম বা অ্যাক্টিভিটি, চলাফেরা, হাঁটাহাঁটি অল্প অল্প করে আপনার বাড়াতে হবে। আপনি যদি কমপ্লিট বেড রেস্টে চলে যান, তাহলে কিন্তু আপনার হিলিংটা ডিলে হবে, মাসলগুলো দুর্বল হবে, তখন ব্যথা কিন্তু কমতে সময় লাগে। আপনি যদি আস্তে আস্তে হাঁটা শুরু করেন, অল্প অল্প করে, আপনি যদি একটু একটু কাজ শুরু করেন সহনীয় ব্যথা নিয়ে, তাহলে আপনার হিলিংটা দ্রুত হবে, মাংসপেশিগুলা শক্ত থাকবে, ফলে আপনার ব্যথাও, ইনফ্লামেশনও আস্তে আস্তে কমা শুরু করবে। এই বিষয়টিও কিন্তু আমরা অনেক সময় রোগীরা ভুল করে, যে পিএলআইডি মানেই তাকে শুয়ে থাকতে হবে। নো, পিএলআইডি মানেই শুয়ে থাকতে হবে এরকম নয়। পিএলআইডি মানে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু সেটা গ্রেডেড অ্যাক্টিভিটির মাধ্যমে, মানে ধীরে ধীরে, একবারে বেশি কাজ করা যাবে না, সহনীয় মাত্রার পেইন এলাও করে কাজ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পেশেন্টকে নিউরো সায়েন্স, পেইন নিউরো সায়েন্স এডুকেশন দিতে হবে। কারণ যখন ব্যথাটা দীর্ঘদিন থাকে, তখন তার সেন্ট্রাল সেন্সিটাইজেশন ডেভেলপ করে, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কোড পেইনের দিকে ওভার অ্যাক্টিভ হয়ে যায়। সুতরাং এই ওভার অ্যাক্টিভনেস কমানোর জন্য আপনার পেইন নিউরো সায়েন্স এডুকেশন খুবই খুবই জরুরি, এবং এর সাথে বিহেভিয়ারাল থেরাপিটা খুবই জরুরি। এর সাথে আপনার কিছু এক্সারসাইজ, বিশেষ করে এক্সারসাইজটা ডিপেন্ড করে আপনার পিএলআইডিটা কোন স্টেজে বা কোন কন্ডিশনে আছে। একের স্টেজে কিন্তু অ্যাগ্রেসিভ এক্সারসাইজ না দেওয়া ভালো, কিন্তু ব্যথাটা যখন কমে যায়, আপনার ইনফ্লামেশনটা কমে যায়, তখন কিন্তু এক্সারসাইজ বেস্ট ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। বিশেষ করে ম্যাকেনজি এক্সারসাইজ, ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ পিএলআইডির ক্ষেত্রে ভালো ইফেক্টিভ ভূমিকা রাখে। এর সাথে আপনার কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, হ্যাঁ, হিপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, গ্লুটিয়াল এক্সারসাইজ, এই
এক্সারসাইজগুলি করলে আমাদের মাংসপেশিগুলি শক্তিশালী হবে, আমাদের কোমরের স্টেবিলিটি বাড়বে, ফলে ব্যথা কমে যাবে এবং ডিস্কের উপর যে চাপ পড়ে সেই চাপটাও অনেকাংশে কমে যাবে এবং ব্যথাও কমে যাবে। এবং এর সাথে অনেক সময় পিএলআইডিতে তো আমরা দেখি যে নার্ভের মধ্যে যেহেতু চাপ থাকে, ঝিঝি অবশ থাকে, এজন্য নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভলি কাজ করে। এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, বিশেষ করে আপনার শর্ট ওয়েভ অথবা টেন্স অথবা ইউএসটি, এরকম কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেগুলি পেইন এবং ইনফ্লামেশন কমাতে সহায়ক ভূমিকা পালন করে। এবং সর্বশেষ যে বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার, তার লাইফস্টাইল মডিফিকেশন করা, অর্থাৎ জীবনযাত্রার ধরনটাকে পাল্টানো। আমরা যদি এই যে পেশেন্ট এডুকেশন, রিঅ্যাসুরেন্স, পেইন নিউরোসায়েন্স এডুকেশন, পোস্টার কারেকশন, এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, আপনার লাইফস্টাইল মডিফিকেশন, এই সমস্ত কিছু মিলে যদি আমরা একটা ভালো ট্রিটমেন্ট দিই, তাহলে কিন্তু আপনার সহজেই আপনার অপারেশন ছাড়াই আপনার 4 থেকে 6 সপ্তাহ, কোনো সময় 8 সপ্তাহ লাগতে পারে, এর মধ্যেই অধিকাংশ পেশেন্ট পিএলআইডি রোগী সুস্থ হয়ে যায়। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের পিএলআইডিতে ভুগছেন, বিভিন্ন চিকিৎসা নিয়েছেন কিন্তু ব্যথা ভালো হচ্ছে না, আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।